মর্নিং ফ্রেন্ডস। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে নিয়ে ছানা দিয়ে কাবলি ছোলা। তো ছানা দিয়ে কাবলি ছোলা আমি কীরকমভাবে বানাবো সেই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমেই আমি ছানা মানে এই কাবলি ছোলা বয়েল করে নিয়েছিলাম, আর তার জলটাও ফেলে নিয়ে জলটাও কাজে লাগবে। আর এতে আমি দেবো আলু, তো 3টে ছোটো ছোটো সাইজের আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দেবো ছানা, তো 1/2 লিটার একটা দুধ, লেবু দিয়ে ছানা কাটিয়ে নিয়েছিলাম। ছানা কাটানোর পর দেখে নেবেন যাতে এতে না কোনো লেবুর দানা থাকে, এটা ভালো করে দেখে নেবেন। আর লাগবে টমেটো পিউরি, ঘি, সাদা তেল। আর এটা ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 2টো ছোটো এলাচ। আর মশলায় দেবো আমি আদা বাটা, জিরে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা আর 1 চামচ চিনি, আর নুন স্বাদ মতো, আর নামাবার সময় ঘি। তখন আমি গ্যাসটাকে জেলে নেব। কড়াটা গরম হয়ে গেলে আমি এতে ওই 2 থেকে 3 চামচের মতন সাদা তেল দিয়ে দেবো। আমি এটা সাদা তেল দিয়ে করছি, আপনারা পারলে সরষের তেল দিয়েও করতে পারেন। এটাতে কোনো হলুদ লাগে না, হলুদ পড়বে না, এটা সাদা সাদা দেখতে হবে, যেহেতু ছানা দিয়ে কাবলি ছোলা, তো এটা একটু সাদা সাদাই দেখতে হবে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, আপনারা বানিয়ে বাড়িতে খাবেন, আর পছন্দ হলে কমেন্টস করে জানাবেন, কিন্তু ভুলবেন না। এবার আমি কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। 3 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে, তেলটা একটু গরম হবে। এবার আমি এতে দিয়ে দেবো জিরে, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর এলাচটাকে একটু থেতো করে নেবো, একটু ঠুকে নেবো, তাহলে এলাচের ফ্লেভারটা ভালো করে এতে যেন যায়। এবার এটা একটু হালকা করে নেড়ে নেবো। এবার আমি এতে দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা আলুগুলো। এটা কিন্তু হতে বেশিক্ষণ লাগে না, যেহেতু কড়াইটা সেদ্ধ করা আছে, তো খুব শিগগিরই হয়ে যায়। এবার আমি কড়াইটা আলুটাকে একটু ভাজা ভাজা করে নেবো। খুব লাল লাল করে ভাজা হবে না, হালকা ভাজা হবে। তারপরে আমি আদা বাটা দিয়ে দেবো। এবার হালকা হালকা করে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আদা বাটা দিয়ে দেবো। একটু অল্প আদাটা ভাজা ভাজা হয়ে গেলে অল্প করে একটু এতে জল দিয়ে দেবো, যেহেতু আদা দেওয়ার পর শুধু আদা নাড়লে একটু তেতো হয়ে যায়, ওই জন্য একটু জল দিয়ে দেবো। এবার আদাটা একটু ভাজা হয়ে গেলে এবার এতে আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। এই রেসিপিটা আমি আমার ছোট পিসির কাছ থেকে শিখেছিলাম। ছোট পিসি, এটা আমার ছোট পিসা খুব ভালো রান্না করে, জানি না ওনার মতন আমি পারবো কিনা, চেষ্টা করলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। রান্না করে খেয়ে দেখে বলো কেমন হয়েছে। এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, নাহলে খুব ছেটকাবে। মিডিয়াম ফ্লেমে রাখবো। এবার আদা আর টমেটোটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি জিরে গুঁড়ো আর চিনিটা দেবো। এবার টমেটো আর আদাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি ফ্লেমটা হাই করে দিয়েছি। এবার এতে আমি অ্যাড করব জিরে গুঁড়ো,
আর চিনি এটা একটু বেশিই লাগে, কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই একটু চিনিটা আমি 1 চামচ দিয়েছিলাম। এবার আপনারা যদি মনে করেন মিষ্টি কম খাবেন তো মিষ্টি কম দেবেন, কিন্তু এটা মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে রুটি দিয়ে। রুটি হোক, পরোটা হোক, লুচি হোক, ভালো লাগে। এবার এটা হালকা করে নাড়বো। নাড়ার পর এবার আমি এতে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দেব। এবার আমি এতে ছোলাগুলো দিয়ে দেবো। ছোলাটা দেওয়ার পর এটা একটু ভালো করে কষাবো। 3 মিনিট এটা একটু ভালো করে কষাবো। তো আমি আঁচটা ফ্লেমটা হাই করে দিয়েছিলাম, তো আমার এটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি কিছুটা ছোলা একটু চিপে দিয়ে দিয়েছিলাম, কেননা কাবলি ছোলা তো খুব একটা গলে না, তো আপনারা যতই সিটি দেন না কেন কাবলি ছোলা চট করে গলে না, তো একটু ওটাকে আমি ম্যাশ করে এতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি ছানাটা দিয়ে দেবো। টোটাল রেসিপিটাই হচ্ছে নিরামিষ। এই রেসিপিটা আপনারা করে উপোস করলে, কোনো কিছু করলে ভগবানকেও আপনারা দিতে পারেন। এবার ছানাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এতে 1 চামচ ঘি দিয়ে দেবো। আর আদা বাটার পরিমাণটা আমি বলিনি, আদা বাটার পরিমাণটা 1 চামচ আর 1.5 চামচের মতন আদা বাটা ছিল। ঘিটা আমি পুরোটাই দিয়ে দেব। আর গরম মশলাটাও দিয়ে দেব। আর কাবলি ছোলাটা আমি এই কাপের 2 কাপ নিয়েছিলাম। এবার এটা হালকা করে একটু নাড়াচাড়া করে, টোটালটাই কিন্তু খুব মিষ্টি মিষ্টি খেতে হবে, ঝাল ঝাল হবে না। নাড়াচাড়া করে এবার যে কাবলি ছোলা সেদ্ধ করে রাখা যে জলটা ছিল, অল্প জল দিয়ে এটা আমি নুন দিয়ে চাপা দিয়ে দেবো। ছানা দেবার পর বেশি নাড়াচাড়া হবে না। এবার একটু জল দিয়ে একটু ফুটতে দেবো। আঁচটা কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দেবেন। এবার নুন আপনারা স্বাদ মতন দেবেন। আমি এতে 1 চামচ দিচ্ছি, 1 থেকে 1.5 চামচ। এবার এটা আমি নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিট এটা আমি ফুটতে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আশা করি এবার হয়েই গেছে, 10 মিনিট তো হয়েই গেল। মোটামুটি চাপা দেওয়া ছিল, এবার আমি চাপাটা খুলে দেখে নেব। তো রেডি। গ্যাসের তেলটা হাই করে দেবো, দেখে নিয়ে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। বাস, আমার ছানা দিয়ে কাবলি ছোলা রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এর সাথে আমি বানাবো রুটি। তো আগে থেকে আটা মাখাই ছিল, আমি তাড়াতাড়ি করে তাওয়া গরম বসানোই আছে। এবার আমি রুটিটা বেলে নেব। আমার মা খুব সুন্দর রুটি বেলে, একদম গোল। মায়ের মতন তো হয় না, মায়ের 60 ওপরে বয়স হয়ে গেল, কিন্তু রুটি মায়ের খুব সুন্দর, একদম গোল, পারফেক্ট। এখনো পর্যন্ত বেলতেই পারলাম না। এটা নামিয়ে দেব। গরম গরম রুটি
আর ছানা দিয়ে কাবলি ছোলা। তো আমার টোটালি সব কিছু রেডি। এবার আমরা ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ আমরা পাবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, রান্না যদি ভালো লাগে, তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর শর্মিলাকে আপনাদের অনেক ভালোবাসা, আর শর্মিলার পাশে থাকুন, সাথে থাকুন। বাই।